Allah 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 ডাকো রে মনে আল্লাহ জিকির করো না আল্লাহ আল্লাহ ডাকো রে মন আল্লাহর জিকির করো না আহা আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আহা আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহ আল্লাহ ডাকো রে মন আল্লাহ জিকির করো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কাউরে রাখো দালানে কোটায় কাউরে রাখো জেলখানা তুমি কাউরে রাখো দালানে কোটায় কাউরে রাখো জেলখানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে খাওয়াও বালা খানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহা কোন সাধনে পাইব আপনা ও গো নবীজি কোন সাধনে পাইব আপনা মাশাআল্লাহ হুরি পরি নুরি গওয়া করি কত সাদওয়ান তবু তোমার দিদার নাহি পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনা জবান খুলে বনের অজাগরে শিরে সতর দরে মেঘের মালা ছায়া দিত গায় তোমার এই সকল মুজেজা দেইকা মাগো খাদে জাগাও জীবনে জৈবন সপে দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব আপনা মারহাবা আহা কোন সাধনে পাইব আপনা গো নবীজি কোন সাধনে পাইব আপনা খেলি না রে প্রেম খেলা ও তোর এই রঙে দিন যাবে না
মনে এই রঙে দিন যাবে না গনার দিন পুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না খেললি না রে প্রেম খেলা ও তোর এই রঙে দিন যাবে না মনে এই রঙে দিন যাবে না গনার দিন পুরাইয়া গেলে আর তো ফিরে আসবে না মাশাআল্লাহ ছিলা শিশু হইলা বুড়া আহা দোরা ইলা কত রঙের গোরা ছিলা শিশু হইলা বুড়া দোরা ইলা কত রঙের গোরা একদিন মন তুই পড়বি দরা একদিন মন তুই পড়বি দরা কেউ হবে না আপনা খেললি না রে প্রেম খেলা ও তোর এই রঙে দিন যাবে না মনে এই রঙে দিন যাবে না গনার দিন পুরাইয়া গেলে আর তো পীরা আসবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আমরা কতিপয় গুনাহগার প্রায় মধ্যরাত্রে সাতপুর ডিস্ট্রিক্ট হাজীগঞ্জ থানাধীন পূর্ব হাটিলা মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে তোমার হাবিব পাকের মোহাব্বতে কয়েক মর্তবা দুরুদে মুস্তাফা নফি আসপাত আসমেজা জিকির করে ভিখারি বেশে কাঙ্গালের মতন দুইটা হাত উঠেছি আল্লাহ আল্লাহ গো আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচে আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারকে কবুল হইছে নি গো আল্লাহ এ হাটিলা যুব সমাজ আমার ভাই বাবারা রে এরে ভাই তোমরা যে দুনিয়ার বাজারে যে রঙের বাজার মিলাইছ রে ভাই তোমরা রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ড লাগবে না জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কাফনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে জানি না রে ভাই কোন ভাই বাবার জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে অনুরোধ করি রে ভাই দোকানে ফাটে রাস্তাঘাটে অযথা সময়টা নষ্ট না করে আমার নবীজির মোহাব্বতে ব্যবস্থার বাগানে দুইখান হাত উঠাইলে রে ভাই রব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আজকে আমরা রে খালি দেবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি আমরার গুনাহ মাফ হইছে নি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদি কবর আযাব বন্ধ হইছে নি দাদা দাদিরে মাফ দিছো নি মাবুদ
আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই। যারা মা হারাইয়া বাবা হারাইয়া আজকের মাহফিলে হাত উঠে রাখছে, তাদের কলিজার মধ্যে মা বাবার প্রেমের আগুন জ্বলতেছে। মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ, ওই যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে ভালাইয়া, আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশে বিরাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা আল্লাহ। এমন আদরের মা বাবা যারা দুনিয়া ছাড়িয়া সন্তানদেরকে এতিম বানাইয়া শত শত মন মাটি বুকুর উপর লইয়া অন্ধকার কবরে শুইয়া রয়েছে, আল্লাহ তারার মা বাবা রে আর কবরে মাইরো না আল্লাহ। যারা দুনিয়ার কাজকর্ম ছাড়িয়া আরামের ঘুম ছাড়িয়া আজকের ব্যবস্থার বাগানে হাত উঠেছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তারার মা বাবার কবর রাজা বন্ধ করে দাও, কবরকে ব্যবস্থার বাগান বানাইয়া দাও। জানি না গো মাবুদ আজকের মাহফিল কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে, শেষ মাহফিল হইয়া গেছে। তকদিরে যা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের গুনাহগাতা মাফ করিয়া দেন ও আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেন। এই মাহফিল কমিটি রোবেলের লইয়া কষ্ট করে পরিশ্রম করে আজ দীর্ঘদিন তাদের ঠিকভাবে খাবার নাই, ঠিকভাবে তাদের ঘুম নাই, কিভাবে মাহফিলটা সম্পন্ন করবে। ও আল্লাহ আমার এই যুব সমাজের তুমি কবুল আর মঞ্জুর করিয়া লও। তাদের উসিলাতে সারা বাংলাতে সুন্নিয়তের পতাকা তুমি উত্তোলন করে দাও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। আজকের মাহফিলের উসিলায় যত গ্রামের মানুষ হাত উঠাইছে তত গ্রামের জমিনের নিচে আর আযাবে দিও না, তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ। আজকের মাহফিলে আমার মতো যারা অসুস্থ হইয়া হাত উঠাইয়া রাখছে আল্লাহ, আর কত ওষুধ খাওয়াইবা, ডাক্তারের কাছে নিবা, তোমার খোদার কাছে ভিক্ষা চাই, তুমি আমাদের বিমারকে সেবা দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও, বাকি জীবনটুকু নেক আমল করার তৌফিক দান করে দাও। যারা গরিবী হালে আছে তাদের গরিবী তুমি দূর করিয়া দাও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। যারা হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ ছাড়িয়া প্রবাসে গেছে গো আল্লাহ, রিজিকের তালাশ করতেছে আমার প্রবাসী ভাই বাবাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। তাদের যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়ে দাও, যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়ে দাও। আমার বাঙালি জাতের তুমি কোথায় বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে মৃত্যু দিও না গো আল্লাহ। আল্লাহ গো এই মাহফিল কবুল করিয়া আল্লাহ যুব সমাজের অন্তরে নবীর মোহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ। যত এলাকার মানুষ হাত উঠাইছে তত এলাকার আযাব গজব বন্ধ করে দাও। যারা এই মাহফিলের জন্য কষ্ট করলো, পরিশ্রম করলো, টাকা পয়সা দিল, মেহনত করলো, পরামর্শ দিল, বুদ্ধি দিল আল্লাহ, তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের কবর আযাব মাফ করে দাও। আখিরি মুনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরে ফরিয়াদ জানাই, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শুকরিয়াতেন একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ 13তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবীর সমাজসেবক জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মৃগা সাহেব, সভাপতি পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ। প্রধান মেহমান হিসেবে বার্তা বলতেছে, যার মেয়ে দায়ুস তার বাপও দায়ুস। আমরা ইমানদার মুসলমান, আমাদের প্রতিনিধি কোনদিন দায়ুস হইতে দিতাম না। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, আজকের আলোচনা কিন্তু টিভিতে দেখাইতেছে, কথা কোন ঠিক নেই। এই জন্য মা বোনেরা যেখানে আছেন, যুব সমাজ প্রেম ভালোবাসা করে না এমন কোন লোক নাই, কথা কোন ঠিক নেই। মা ছেলেরে ভালোবাসে, ছেলে মারে ভালোবাসে, বাবাই মেয়েরে ভালোবাসে, মেয়ে বাবারে ভালোবাসে। ভালোবাসা না থাকলে ঘর সংসার হইতে পারে না, কথা কোন ঠিক নেই। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য যুব সমাজ যারা একটু মনোযোগ দিবেন, মা বোনেরা মনোযোগ দিবেন এই মর্মে, আমার নবীজিরে ইরে আমার আল্লাহ ভালোবাসে, আমরা ভালোবাসতে অসুবিধা কি, কথা কোন ঠিক নেই। এখন লাইলির বাবার ফ্রজারা যখন লাইলির বাবার কাছে, বাদশার কাছে বাবারে যখন বিচারে দিল, ইরে বিচার দেওয়ার কারণে এবারের কাছে লজ্জা লাগলো। লজ্জা লাগার কারণে লাইলির ডাক কিছু না বলিয়া বাপে মেয়ে কোনো কথাবার্তা চলে না, কথা কোন ঠিক নেই। কথাবার্তা না কইয়া লাইলির বাবা কোনো প্রতি উত্তর না দিয়া রাজবেস্তরে খোঁজ করিয়া বাড়ির চতুর্পাশে দিয়া বাউন্ডারি 39 গজ মুসা বাউন্ডারি দিলেন। বাউন্ডারি দিয়া লাইলিরে ডাক দিয়া কয়, মা লাইলি, আজ থেকে তুমি বাড়ির বাউন্ডারি বাহিরে যাইতে পারবা না। আমার বাউন্ডারির ভিতরে, আমার রাজপ্রাসাদের ভিতরে গো শিশু পার্ক আছে, রমনা পার্ক আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, হাট আছে, বাজার আছে, শহর আছে, বন্দর আছে। খবরদার মা, আজ হইতে তুমি গেটের বাহির, বাউন্ডারির বাহির যাইতে পারিবা না। আল্লাহু আকবার। লালি একটা ডাক দিয়া কয়, আব্বা আপনি তো বাউন্ডারি দেন না, আমি লাইলির একটা বান্ধনে ফালাইতেছেন গো আব্বা। আব্বা গো, আপনি ইগো বাউন্ডারি দিয়া কি করবেন গো? যদি আমার ভালোবাসাটা সাদিকি ভালোবাসা হইয়া থাকে, যদি আমার প্রেম ভালোবাসা সত্য ভালোবাসা হইয়া থাকে, আমার মজনু পাগলা 39 গজ উষা ওয়াল ডিঙ্গাইয়া লালির কাছে আসতে দেরি হবে না। ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এবারে লাইলি মজনুরে পায় না, খাওয়া দাওয়া খায় না। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। जोर शोरे बोल सुभान अल्लाह। लाइलिर खावा নাই, ঘুম নাই, গোসল নাই, মাথা আশ্রানি নাই, তেল দেয় না, বিলাসিতা করে না, কসমেটিক লাগায় না, আউলা কেসে পাগল বেশে
ঘরে দরজা বন্ধ করে লালি শুধু গুনগুনাইয়া কান্দে। লালির মায়ে ডাক দিয়ে কয় মা তুমি কেন খাও না? লাইলি ডাক দিয়ে কয় আম্মু গো আমার খাবার ভালো লাগে না, তুমি কেন গোসল করো না? ও আম্মু আমার কাছে গোসল ভালো লাগে না। ইরে তুমি কেন কসমেটিক ব্যবহার করো না? মা আমার কাছে কসমেটিক ভালো লাগে না। কেন তোমার কাছে কি ভালো লাগে? কয় মা আমি একে একে আজকে নয়, একদিন নয়, 2 দিন নয়, এইভাবে লাইলি শুধু পানি খাইয়া সাধারণ কিছু ফল খাইয়া 17 দিন পর্যন্ত উপাস। আরো জোরে সরে আল্লাহু আকবার। কতদিন উপাস? 17 দিন পর্যন্ত উপাস। 17 দিন পর্যন্ত না খাওয়ার কারণে একটু পানি খাইয়া জীবনটারে রক্ষা করে। আর মজনুর জন্য কান্দে, কানতে হয়রান পেরেশান, খাবার নাই, ঘুম নাই। আমার ভাইয়েরা একটু কঙ্কাল হয়ে গেছে, আউলা কেশ পাগল ব্যাস। এখন লাইলির বাবা যখন ঘরের ভিতরে ঢুকলো, ইরে লাইলিরে দেখিয়া আশ্চর্য হইয়া ডাক দিয়ে কয় মা তুমি আমার একমাত্র মেয়ে, আমার খাবারের অভাব নাই, রাজপ্রাসাদের মধ্যে কোনো কিছুর অভাব নাই, তোমার কেন এই অবস্থা? তুমি কেন কঙ্কাল হয়ে গেছো? তুমি কেন শুকাইয়া গেছো? তুমি কি খাবার খাও না? লাইলি ডাক দিয়ে কয় আব্বা আমার কাছে খাবার ভালো লাগে না। তোমার কাছে কি ভালো লাগে না? কেন ভালো লাগে না? কয় আমার কাছে ঘুম ভালো লাগে না, গোসল করা ভালো লাগে না, আমার কাছে তেল মালিশ করতে ভালো লাগে না, দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। এবার লাইলির বাবা ডাক দিয়ে কয় কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে? এই বলিয়া স্ত্রীর কাছে যাইয়া ডাক দিয়ে কয় বিবি গো ব্যাপারটা কি? আমি এত বড় রাজ্যটারে কন্ট্রোল করি, তুমি বুঝি আমার একটা মেয়ে কন্ট্রোল করতে পারো না? তোমার কিন্তু খবর আছে, আমার মেয়ের যদি কোনো ভালো মন্দ কিছু হয় আমি কিন্তু তোমার তালাক দিয়ে ফালাইমো। নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলিয়া বাদশা নিজে ঘর থেকে বের হয়ে গেলেন। লালির মায় যাইয়া ডাক দিয়ে কয় মা লাইলি তুই আমার কাছে তোর মনের কথাটা কব মা। এবার লাইলি ডাক দিয়ে কয় মা মনের কথা কি কইব? বন্দেরে নি দেখছ তোমরা বলো ও নগর বা আসি রে, আমি যার লাগিয়া কান্দে দিবানিশি গো আমার বন্দেরে নি দেখছ তোমরা বলো ও নগর বা আসি গো আমি যার লাগিয়া কান্দে দিবানিশি গো। মন্দ বলে পরশেরা যার মনে যা খুশি, আমার কুলো মানে সাই দিয়াছি, কুলো মানে সাই দিয়াছি দেখা বন্ধের আসি গো আমি যার লাগিয়া কান্দে দিবানিশি গো। এই কি বন্ধের উচিত বিচার, আমি চোখের জলে বাসি, আমার স্ত্রী পুত্র বিষের বরি, ওই আমি তারে ভালোবাসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো আমার বন্ধের নি দেখছ তোমরা বলো ও নগর বাসি গো আমি যার লাগিয়া কান্দি দিবানিশি গো। লালির আম্মা একটা ডাক দিয়ে কয় মা লাইলি তোর আব্বার মেজাজ বেশি ভালো দেখা যায় না, তোর যদি ভালো মন্দ হয় আমার 3 কথা কইয়া ফালাইব। মাগো তোর মনের কথাটা আমারে শোনা, আমি শুনলে একটু আমার মনটারে সান্ত্বনা দিতে ভাইরাম। লালি একটা ডাক দিয়ে কয় আম্মু আমার কাছে ভাত খাইতে ভালো লাগে না, ফল ফলাদি খাইতে ভালো লাগে না, আমার কাছে ঘুম ভালো লাগে না, গোসল ভালো লাগে না, কাপড় চোপড় পরতে আমার কাছে ভালো লাগে না। মায়ের ডাক দিয়ে কয় মা লাইলি তোর কাছে কি ভালো লাগে? লালি এবার ডাক দিয়ে কয় আম্মু আমার মনে চায় আমার নিজের হাতে ফকিরকে ভিক্ষা দিতে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই দান খয়রাত করা কি নেকের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন নেকের কাজ। দলিল আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, কোন ফাসিক ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে দান করে দানের কারণে আল্লাহ তার বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। এবার লাইলির মায়ে ডাক দিয়ে কয় মা সত্য কথা বলছো,
তোমার কাছে বুঝে দান সদকা করতে ভালো লাগে? কয় আম্মা, আম্মু গো, তুমি যদি এজাজত দাও আমি খুশি হইব, আমি দান সদকা করবো। মায় ডাক দিয়ে কয়, মেয়ে লাইলি, কথাটা কইলি কি? তোর আব্বা একজন বাদশা, ইরে তোর আব্বার কোনো ধন ভান্ডারের অভাব নাই, তোর আব্বার কোনো ধনের অভাব নাই। মা তুমি আগে খাবার খাও, তোমার মনে যা চায় তুমি ফকিরকে ভিক্ষা দিও, আমার কোনো অফিত্ত থাকবে না। লালি একটা ডাক দিয়ে কয়, মা আমি ভিক্ষা দিতে পারবো। আমার বাবা মা তোমরা দুইজনে মিলিয়া দস্তখত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা দস্তখত দাও, সিগনেচার দাও। এবার মা সিগনেচার দিল, বাবা সিগনেচার দিল, বাবা সিগনেচার দিল, মায়ের দস্তখত দিল, আবার একটা রাজকীয় সিল মোড়ও দিল। সুবহানাল্লাহ। এবার হাকিম লড়লো, হুকুম লড়তে পারে না, কথা কর ঠিক নেই। যখন লিখিত দিয়া সিলমুর দিছে, লালি ডাক দিয়ে কয়, আব্বা ধন ভান্ডারের চাবিটা আমার কাছে দাও। এবার ধন ভান্ডারের চাবিটা দিল। লাইলি ফজরের নামাজ আদায় করিয়া গেটের সামনে বসলে, গেটের সামনে বসিয়া ধন ভান্ডার থেকে ধন দিবেন বিসমিল্লাহ বলিয়া একজন যাত্রা কইরা ফকির আসছে। কি আসছে? চাউল দিছে 250, কথা দিছে আরো জোরে 250 চাউল দিছে। ফকিরা তো সব বড় হইয়া গেছে, আল্লাহ সারা জীবন ভিক্ষা দিছে মুঠ কইরা। আজকে রাজার মাইয়া আমারে ভিক্ষা দিতেছে 250 চাল, না জানি আমারে 100 সাব্যস্ত কইরা কোনো ফিডা ফাটা দেয় না, কোনো জেলখানায় ফাটায়, কথা কর ঠিক নেই। সবগুলা বড় বড় হইয়া গেছে, আতঙ্ক ঢুকিয়া গেছে। এবার কয় ডাক দিয়ে কয়, ও ফকিরা ভয় নিস না, অন্তরে ভয় আনিস না, ধর আরো একটা স্বর্ণ মুদ্রা তোর দিলাম। সুবহানাল্লাহ। ফকিরা কি খুশি হবে না বেজার হবে? মনের আনন্দে হাত লাগাইয়া মাথার মধ্যে হাত বুলে কয়, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দান করুক, তোমার মনের আশায় আল্লাহ পূরণ করে দেখ। সুবহানাল্লাহ। দোয়া কইরা দিল। আরো একজন ফকির আসলো, 250 চাউল দিল, একটা স্বর্ণ মুদ্রা দিল। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে সারা দিনে 10 থেকে 12 জন ফকিরা আসছে। বাবারে পরের দিন আসছে প্রায় 200। ওই 10 জন 12 জন যে আসছে আগের দিন, তারা কথাটারে ছড়াইয়া দিছে। যখন 250 চাউল দেয়, একটা স্বর্ণ মুদ্রা দেয়, ফকিরা ছাইয়া থাকে। এবার লালি ডাক দিয়া কয়, ও ফকিরা ছাইয়া থাকিস না, তোর কান্ডা আমার মুখের কাছে আন। এবার মুখের কাছে যখন ফকিরা কান্ডা এইভাবে আনে, লালি ডাক দিয়ে কয়, ডেলি যদি আসবি ডেলি তোদেরকে দিমো, 100 আসলে 100 দিব, 1000 আসলে 1000 দিব, 1 লক্ষ। বারে জঙ্গলের ভিতরে চোখের পানি ফালাইয়া লালির জন্য কাঁদতেছে আর গাইতেছে, প্রেম জ্বালা অঙ্গ জলে রে, ওরে জ্বালা রে, জ্বালা কি দিয়ে নিবাই। ও মুর্শিদ আমার বন্দা কি মহিমা জানে, ফয়রানো দরিয়া টানে, নয়নেরই ভঙ্গিমা দেখা। এমন বান্ধবকে হইবে, মুখ দেখিয়া দুঃখ বুঝিবে, মনে লয় এই দেশ ছাইরা যায়, মনে লয় এই দেশ ছাইরা যায়, ওরে কান্দে। লালির বাবা টের পাইছে, মজনু তো রাজকীয় পোশাক ফালাইয়া ফকিরের বেশ ধরে আমার বাড়িতে ঢুকা যাইব। যদি মজনু আমার বাড়িতে ঢুকা আমার মেয়ের সাথে কথাবার্তা বলে, আমার কলঙ্ক হইব, কথা কর, আমার ইজ্জত থাকবে না, মুখ দেখাইতে পারতাম না। এবার 2 জন দারোয়ান নিযুক্ত করলো। দারোয়ান 2 জন নিযুক্ত করিয়া গেটের মধ্যে দাঁড়া করে। একবার দারোয়ান, কলম দিলাম, কাগজ দিলাম, যে ব্যক্তি দস্তখত জানবে তারে ঢুকতে দিও না, দস্তখত না জানিলে বাধা দিও না। সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতেছেন নি? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দারোয়ান রাখলো কয়জন? একটু আওয়াজ দিয়ে কই। 2 জন দারোয়ান রাখছি। কাগজ দিছে, কলম দিছে, দিয়া দারোয়ানদেরকে ডাক দিয়া কয়, ও দারোয়ানের গোষ্ঠী, দস্তখত জানলে ঢুকতে দিও না,
দস্তখত না জানলে বাধা দিও না। জোর সরগন মারহাবা। এখন মজনু তো রাজার ছেলে, ডিগ্রিদারি, মারহাবা কয় না? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, তখন ছিল সত্যের জমানা। মারহাবা কোন? মানুষ সিটারি বাটপারি জানতো না। এই যে সৌদি আরবের মানুষ আগে সরল ছিল, কথা কয় না? বাঙালিরা যাইয়া বাবারে তারারে মিথ্যা কথা কইয়া সিটারি বাটপারি করে এখন তাগরও সিটার বানাইছে, কথা কয় না? ওই যুগটা ছিল সত্যের যুগ। লালির বাবা তার দস্তখত জানলে ঢুকতে দিও না, দস্তখত না জানলে বাধা দিও না। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যতজন ফকিরা আছে, ফকিরারে দেখলে ডাক দিয়ে কয় দস্তখত দে, কয় জানি না, কয় ডুব। আরেকজন আসতেছে, কয় দস্তখত দে, কয় দস্তখত জানি না, কয় ডুব। ডুকাইয়া দিছে। এবার আরেকজন ফকিরা আসছে, এ বেটা আগে দস্তখত দে। কয় বেটা তোরে করে দারোয়ানে চাকরি দিছে, তো কেন? কয় দস্তখত জানবো দিব কেমনে? জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় গেছি না, দস্তখত যদি জানতাম। ফিরতেছে, মনোযোগ দেন গো বাবা ও হাজীগঞ্জের হাটিলার ভাই বাবারা বন্ধুরা। 3 দিন পর্যন্ত দস্তখত তালাশ করতেছে, একটা দস্তখত পায় নাই। এবার এন্দার দোহা 10টার সময়, চতুর্থ দিন 10টার সময় দস্তখত তালাশ করে কাতারে কাতারে লাইনে লাইনে সারিবদ্ধভাবে ফকিরের গোষ্ঠী আসতেছে। রাজার মেয়ের হাতে 2.5 চাউল নেয়, একটা স্বর্ণ মুদ্রা নেয়। বাবার এন্দার দোহা 10টার সময় এক ফকিরা আরেক ফকিরের ডাক দিয়ে কয়, বেড়া নতুন ফকির কতুন আইসত, পুরান লোকে বাদ পাই না, তুই আবার নতুন কেন আসলি? ঠেলা ঠেলি লাগিয়া গেছে। এক দারোয়ান আরেক দারোয়ানরে ডাক দিয়ে কয়, ও ব্যাকল তোরে কনেরে দারোয়ানে চাকরি দিছে। কয় কেন? তুই যেমন দারোয়ান হইয়া রাজার চাকরি করস, আমিও দারোয়ান হইয়া দারোয়ানের চাকরি করি। হইছে কি, আজকে 3 দিন যে দস্তখত তালাশ করতেছ, একটা দস্তখত পাইছত নি? দারোয়ানে কয় না। ও ব্যাকল তোরে কেড়ে দিছে দারোয়ানের চাকরি? ইরে গলায় যদি থাকে মালা, কান্দে যদি থাকে জুলা, মুখে যদি থাকে ইল্লাল্লাহ, গেটটা দেশ না আপসে খুলিয়া। দস্তখতের দরকার নাই, ফকিরের রং দেখলে গেটটা খুলিয়া দে। বিরাবিরি হইয়া যাইতেছে, একজনের পর একজন লুকাইতে থাক। যদি ফকিরের রং দেখস, হাতে যদি থাকে লাঠি, গলায় যদি থাকে মালা, কান্দে যদি থাকে জোলা, মুখে যদি কয় ইল্লাল্লাহ, তা বলি আর বাধা দিস না, গেটটা দিস খুলিয়া। এইভাবে গেট খুলতে দিছে। বাদশার ছেলে ওই মজনু লালির প্রেমে পাগল হইয়া, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, রাস্তার পাশে শুধু কান্দে আর কান্দে। ফকিরের দল যাইতেছে। এবার বাদশার ছেলে ইরে মজনু ডাক দিয়ে কয়, ভাইয়েরা বাবারা আপনারা দলে দলে কোথায় যাইতেছেন? ও একতল, তুই কি জানোস না রাজার মাইয়া লাইলিয়ে নিজের হাতে 2.5 চাউল দেয়, একটা স্বর্ণ মুদ্রা দেয়। বাপ দাদার কোথায় আমরা ভিক্ষা করতাম গেছি না, আজকে রাজার মাইয়ারে হাতের মধ্যে হাতের চাউল নিয়া নিজের জীবনটারে ধন্য করবো এবং স্বর্ণ মুদ্রা নিমো। এই জন্য আমরা দলবদ্ধ হইয়া রাজার বাড়িতে, লাইলির বাড়িতে যাইতেছি ভিক্ষার জন্য। তোর অসুবিধা কি? বাইরে আমার কপাল মন্দ, আমার ভাগ্য খারাপ, আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোনোদিন ভিক্ষা করে নাই রে ভাই। বাইরে আমি যদি সামনে যাই আমার কাছে লজ্জা লাগে, পিছে থাকলে আমার কাছে ভয় লাগে। এই জন্য রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাকটা খুললা পালাইছে। কান্দে লইল জোলা, হাতে লইল লাঠি, মুখে কয় ইল্লাল্লাহ। দোষে ফকিরের বেশ। সুবহানাল্লাহ। কার বেশ? আরো জোরে কার বেশ? রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাক খুলিয়া ফকিরের বেশ লইয়া রাস্তার কান্দার মধ্যে দাঁড়াইয়া 50 জনরে এইদিকে দিছে, 50 জনরে পিছনে দিয়া মাঝখানে বাবারে মজনু ঢুকিয়া গেছে। ফকিরের বেশ ধরছে, ফকিরের বেশ ধরিয়া লাইলির বাবার গেটের সামনে চলিয়া গেছে। এখন মজনুর সামনে আছে আর 3 জন। কয়জন? এক এক করে কয় দস্তখত দাও, কয় জানি না, কয় ঢুক। কয় দস্তখত দাও, কয় জানি না, কয় ঢুক। আর মজনুর সামনে একজন। কয়জন? মজনু দেখতেছে, দস্তখত তালাশ করতেছে। মজনু তো ডিগ্রিদারে। মজনু একটা ডাক দিয়ে কয়, মাবুদ আমি ছেলেটা শিক্ষিত ছেলে গো আল্লাহ, আমি দস্তখত জানি। আমার যদি বলে দস্তখত জানো নি,
আমি যদি বলি মান জানি না কাজ্জাব মৃত্যু হইয়া যাইম। আল্লাহ আল্লাহ আমারে দেখতেছে, ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গর্দানের উপর মউত বইয়া রয়েছে তার কাছে আমার আল্লাহ আমারে দেখতেছে। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ঈমান রাখতে হবে ঈমানদারের জানের চেয়ে আরো নিকটে আমার দয়াল নবী আমারে দেখতেছে। সুবহানাল্লাহ কোন। এখন আমি যদি মিথ্যা কথা বলি, মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা কি মহাপাপ। আল্লাহ ওয়ালা তুকসিরুল মিজান, আমি আমার এই জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবো না। যদি বলি দস্তখত জানি, তা হইলে লাইলির দেখা পাইতাম না। যদি বলি জানি না, আল্লাহ রাসূলের দিদার আমার নসিব হবে না। সাই লাইলির দেখা হোক আর না হোক, এই জবান দিয়া মিথ্যা বলতে পারবো না। আরো জোরে সরে বলুন আল্লাহু আকবার। ও আল্লাহ, তুমি আমার তকদিরে যা রাখো না কেন, সাই লাইলির দেখা হোক আর না হোক, আমার এই জবান দিয়া আমি মিথ্যা বলতে পারবো না। এই বলিয়া যখন লাইলির বাবারে পাগলের পাগল মজনুরে জিজ্ঞাসা করিব, এমন টাইমে পশ্চিম দিকের থেকে 500, উত্তর দিকের তুন 500, দক্ষিণ দিকের তুন 500 আসিয়া এমন একটা ঠেলা ঠেলি লাগছে, বাবার ধাক্কা খাইয়া মজনু ওই ওয়ালের ভিতরে ঢুইকা গেছে। আমার দয়াল নবী একটা ডাক দিয়ে একটা উম্মত রে, লাইলির প্রেমে মজনু যদি পাগল হইয়া রাজার ছেলে হইয়া রাজকীয় পোশাকদারে ইডা দিয়া ফালাইয়া ফকিরের বেশ দৈত্য ভারে রে, তুই আমার উম্মত হইয়া আমি নবীরে ভালোবাসিয়া আমার দিদারের জন্য যদি আমি নবীর রঙে রঙিন হস, 5 ওয়াক্ত নামাজ আদায় করস, মা বাবার মোহাব্বত করস, নবীর আদর্শে আদর্শবান হস, যুগদাতুল কবর দেশে তুই যাইতে দেরি হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া তোর লাশটা কবরে দিতে হবে রে। আমি নবী নুরানি হাত মুবারক বাড়াইয়া তোরে কোলে লইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়া আসি। জোর সোরে মারহাবা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এখন কি লাইলি মজনুর প্রেমের শক্তি বেশি না আমাদের দয়াল নবীর প্রেমের শক্তি বেশি? দয়াল নবীর প্রেমের শক্তি যদি বেশি হয়, যদি নবীজিরে ভালোবাসেন, তা হইলে নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আসেনি? এই নবীর আদর্শরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নিশ্চয় আমি আপনার আদর্শরে উত্তম আদর্শ বলে ঘোষণা দিছি। নবী গো, যারা আপনার আদর্শে আদর্শবান হবে আমি আল্লাহ তারার কবুল করিব। আমি আজকে হাটিলাবাসী আমার ভাই বাবা বন্ধুদের কাছে অনুরোধ করব, ও যুব সমাজেরা, ও মা বোনেরা, যদি কোনো মজনুর প্রেমে লাইলি পাগল হইয়া ইরে ফকিরকে ভিক্ষা দিতে পারে, ইরে মজনু যদি ইরে রাজার পুত্র হইয়া লাইলির প্রেমে ফকিরের বেশ দৈত্য ভারে রে, আমরা সুন্নি জামাত হইয়া নবীরে ভালোবাসিয়া নবীর রঙে রঙিন হইয়া নবীর আদর্শ আমরা চাই কি চাই না? যদি নবীর আদর্শ লইয়া জীবনটারে শেষ করিয়া কবর দেশে যান, যাইতে দেরি হবে, নবী আমার রহমতের কোলে লইতে দেরি হবে না। মারহাবা। ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই নবীর মোহাব্বতের মধ্যে নামাজ আসেনি? আরো জোরে বলেন আসেনি? এই নবীর মোহাব্বতের মধ্যে দাড়ি আসেনি? এই নবীর মোহাব্বতের মধ্যে টুপি আসেনি? এই নবীর মোহাব্বতের মধ্যে মা বাবার খেদমত আসেনি? এই নবীর মোহাব্বতের মধ্যে সত্য কথা আসেনি? বাবারা, যদি নবীর মোহাব্বতের মধ্যে যত আমল আছে সমস্ত আমলগুলারে আপনি আঁকড়াইয়া ধরবেন। এই জন্য নবীজি ফরমান, আস-সাকিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা। কোন ফাসিক ব্যক্তি যদি আমার নবীজির মোহাব্বতে আল্লাহর ওয়াস্তে দান কইরা দেয়, আল্লাহ দানের উসিলাতে তার বন্ধু বানায়া দেয়। সুবহানাল্লাহ। আজকে হাটিরা কততম? 13তম মাহফিল। মারহাবা কয় না? মারহাবা। এই 13তম মাহফিল, আগামীতে হবে 14তম। আমি গত বছর এই মাহফিলে ছিলাম, এই বছর আসি, আগামীতে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম।
জোরে সোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলে ভালো জানেন, আল্লাহ যদি কবুল করে তাহলে তো আমার হায়াত থাকবে, আর আল্লাহ যদি কবুল না করে মনে করতে হবে যে আমার হায়াত শেষ। কথা কন ঠিক নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণকে স্মরণ করে আমার ভাইয়েরা আমানত করার জন্য কিছু হাদিয়া ঈদ মিলাদুন নবীর মাহফিলে যে নবীজি ফরমান, আমার নবীজির 1 নম্বর সাহাবা যিনি গরিয়ান মহিয়ান অতিশয় দয়াবান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসপাতালের আইসিইউর ভিতরে, হাসপাতালে লাইফ সাপোর্টে, হাসপাতালে অপারেশন থিয়েটারে, হাসপাতালে স্যালাইনের নিচে না রেখে, রাস্তাঘাটে দোকানে ভাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আমার আপনাদের চেয়ে তরতাজা হৃষ্টপুষ্ট কত আল্লাহর বান্দা আছে তার জবান বন্ধ, কথা বলে প্যারালাইসিসে আক্রান্ত হইয়া ঘরের মধ্যে পায়খানা প্রস্রাব করতেছে, আর আমরা রে আল্লাহ সুস্থ সরল শরীরে সুস্থ রেখে এই ইমানি নুরানি আজমুসান ওয়াজ দেওয়ার মাহফিলের বসার তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, এই আয়াত খানার উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের দেশে আর নবীর দুশ্মন থাকে না, কথা বলেন। কোরআন এক, কোরআন সারা বিশ্বভূমণ্ডলে কোরআন নিয়ে কোনো বিতর্ক আছে? কোনো বিতর্ক নাই। 30 পারার কোরআন, 114টা সূরা, 30 পারায় সমাধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান। আল্লাহ কি? আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কালাম মহান, কথা বলেন। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আমার আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য হিকমত, এই কথা শুনতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ নিজে ফতোয়া দেন, জগৎবাসী রে আমার কোরআনটা সাধারণ কোনো কিতাব নয়, আমি নিজে ফতোয়া দিলাম গ্যারান্টি সহ, জালিকাল কিতাবু লা রাইবা ফি, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। এই কোরআনটা শুনতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ নিজে ফতোয়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক ফরমান, যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না গজব চাই? রহমত যদি চাবেন তাহলে নীরবতা পালন করে আল্লাহর কোরআন শুনতে হবে। আমি আসছি আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমি কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করব, সময় বেশি দিতে পারবো না। বর্তমান যে সময়টা এটা হইল ওয়াজের সিজন। কিসের সিজন? ওয়াজের সিজন। গতকালকে এক জায়গায়, আজকে এক জায়গায়, আগামীকালকে আরেক জায়গায়। গতকালকে সিলেট থেকে সকালে প্রায় 7টার সময় বাড়িতে আসছি। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমি যে আলোচনা নেওয়ার জন্য কোরআন শরীফের আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কুল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি বলে দেন, জানায়া দেন জগৎবাসীরে, যেই জগৎবাসী আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমরা আল্লাহ পাকের ভালোবাসা চাই কি চাই না?
কারা কারা আল্লাহকে ভালোবাসতে চান দুই হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পূর্ব হাটিলা ওয়াজ ও দুয়ার মাহফিল, ওয়াজ ও দুয়ার মাহফিল। হাতটা মান আল্লাহ কবুল করো। তাহলে আমরা প্রত্যেকেই তো আল্লাহর ভালোবাসা চাই, কথা বলেন ঠিক নেই? আমাদেরকে খাওয়ায় কি? আমাদেরকে দুনিয়াতে ফাটাইছে কি? মৃত্যু দিব কি? আবার অসুস্থতা করে কি? আবার সুস্থ বানায় কি? ইজ্জত দেয়ওয়ালা কে? বেইজ্জতি করার মালিক কে? সে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যারা নবীজির কথা শুনলে মুখটা কালো করে ফেলায় এমন মুসলমান বাংলাদেশে আছে কি না? তারা আল্লাহরে মানে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, তারা আল্লাহকে মানে না, তারা কোরআন শরীফ মানে না। তারা যদি কোরআন শরীফ মানতো, আল্লাহকে মানতো, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ আল্লাহর বন্ধুর দিকে লক্ষ্য করে বলে, নবী গো, আমি তো বান্দার সাথে কথা বলতে পারি না, আমার কুদরতি কথা তারা বুঝবে না, তাদের সেই কান নাই। আপনার যে নুরানি কান মোবারক, নবুয়তের কান মোবারক দিছি, আপনার কান মোবারকের দ্বারা আপনি শুনিয়ালন, জগৎবাসীরে জানাইয়া দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যাহাতে আপনাকে ভালোবাসে। নবীজিকে ভালোবাসার ঘোষণা দিল কে? হাদিস শরীফ না কোরআন শরীফ? কোরআন শরীফের মধ্যে কোনো জয়ীফ আসেনি, কোরআন শরীফের মধ্যে কোনো দুর্বল আয়াত আসেনি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কোরআন নিয়ে কোনো বিতর্ক নাই। এই জন্য দুঃখের সহিত বলতেছি, তারা আল্লাহরে মানে না। যদি মানতো তা হইলে নবীজিকে আগে ভালোবাসতো। কথা বলেন ঠিক নেই? নবীজির ভালোবাসার নাম ঈমান, আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়। শুধু আল্লাহকে ভালোবাসার নাম ঈমান নয়, ঈমান নয়। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি তাদেরকে বলে দেন, তারা যাতে আপনাকে ভালোবাসে। আপনাকে যারা ভালোবাসবো, আমাকে ভালোবাসুক আর না বাসুক, আমি তারারে ভালোবাসিব। শুধু ভালোবাসবো, শুধু তাই নয়, আমি খোদা আল্লাহ, আমি আল্লাহ খুশি হইয়া মায়া করে মোহাব্বত করে আপনার ভালোবাসার উসিলাতে তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কেমন ভালোবাসা! আমি ভালোবাসার ওয়াজ আজকে করে ছাড়বো। কথা বলে শুনতে রাজি না অরাজি? ভালোবাসা কিন্তু তিন প্রকার। কত প্রকার? আরো জোরে। ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কয় প্রকার হইছে? এবার আপনাদের কাছে বলবো, ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক এবেটা আমার নবীজিকে ভালোবাসছে মুহাব্বতে। সুবহানাল্লাহ। এক নম্বরের খলিফা হইছে এবার বাবার ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক। এই ওমর ফারুকের মেজাজ ঠান্ডা না গরম? গরম মেজাজ। এই গরম মেজাজের কারণে ওমর ফারুককে যখন দেখতো মুনাফিকেরা ওমরের কাছে যাইয়া বলতো, হুজুর আমাদেরকে অবিশ্বাস করেন না গো হুজুর, আমরা দয়াল নবীর ভালোবাসি। এই দয়াল নবীরে ভালোবাসে তারা কথাটা বলতো মুখে, অন্তরের মধ্যে শত্রুতামি। এই জন্য তারা হয়ে গেছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। তারা নবীজিরে ভালোবাসে ওমরের তরবারির ভয়ে। ওমরের তরবারির ভয়ে যারা নবীকে মানলো, যারা নবীকে ভালোবাসলো, তারা বাবারে মুনাফিক হইল। এই জন্য ওমরকে ওমরের তরবারির ভয়ে ভালোবাসার নাম ঈমান নয়, ঈমান নয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইসলাম জগতের তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওসমান গনি, ওসমান জিন নুরাইন। এ বেটা ধনী না গরিব? আরো জোরে।
ধনী ছিলেন, ওনার ধনের লোভে বাইরে কিছু সংখ্যক মুসলমান মুনাফিক আমার নবীরে ভালোবাসতো, নবীরে যাইয়া মানতো, নবীজির পিছনে নামাজ পড়তো, অন্তরে শত্রুতা বসা, দিলে মুখে একটা হইলে তারে বলে মুনাফিক। উসমান জিন নুরাইনের ধনের লোভে যারা নবীরে মানছে তাদের মানা হয় নাই, তাদের ভালোবাসা হয় নাই। এই ভালোবাসার ভিতরে মুনাফিকি আছে। আবু বকর সিদ্দিকের মতো যারা আমার নবীজিরে ভালোবাসে মোহাব্বতে, তারা মুমিন হইয়া গেছে। আজকের ওয়াজের দ্বারা বুঝা গেল ভালোবাসা তিন প্রকার। কথা বলেন, ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মোহাব্বতে ভালোবাসা। ভয়ে ভালোবাসার নাম ঈমান নয়, লোভে ভালোবাসার নাম ঈমান নয়, মোহাব্বতে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু। আমার নবীজি তিনবার এই হাদিস শরীফ বয়ান করেন, আল্লাহ আল্লাহ ঈমান লিমাল্লাহ মুহাব্বাত লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, সে যত বড় দানিওয়ালা হোক, টুপিওয়ালা হোক, ফাগরিওয়ালা হোক, তার মধ্যে ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নাম ঈমান। হুব্বুর রাসূল মিনাল ঈমান। নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জানার নাম ঈমান নয়। আমরার বাংলাদেশে বহু শায়েখ আছে, বহু মুফতি আছে, অনেক জানলেওয়ালা, অনেক শিক্ষিত বাইরে, কিন্তু আমার নবীজির কথা শুনলে মুখ মোবারক কালো কইরা ফালায়। কথা কোন ঠিক নেই? তার এই যে চেহারাটা কালো করে ফালায়, এই জানার নাম ঈমান নয়। আবু জাহিল্লা নবীজিরে জানতো, নবীজি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জাহিল্লা নবীজিরে চিনতো, চিনার নাম ঈমান নয়। ইরে জানার নাম ঈমান নয়, মানার নাম হইল ঈমান। কিসের নাম ঈমান? মানার নাম ঈমান। মনোযোগ দিবেন। হতে পারে আমার আজকের মাহফিল শেষ মাহফিল, আপনাদেরও হতে পারে শেষ মাহফিল। ভাই ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, পাগল হোক, ছাগল হোক, যতই হোক না কেন, যেই রঙের মানুষ হোক না কেন, ঈমান ছাড়া তার জিন্দেগির বন্দেগির কোনো দাম নাই। কথা বলেন ঠিক নেই? ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য রোজা, ইমানদারের জন্য হজ, ইমানদারের জন্য যাকাত। এখন কি পরিমাণ ভালোবাসবেন, কতটুক ভালোবাসলে যথেষ্ট হবে? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। জোরে সোরে কর মারহাবা। আল্লাহর হাবিব ফরমান, কেউই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমি নবীকে দশজন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবন চেয়ে বেশি ভালো না বাসবে, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য জালালি কয়, দয়াল নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবন। আমরা নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ভাইও, আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, আবু বকর ও ওমর, আপনি আমাকে কেমন ভালোবাসেন? খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জায়গা সম্পত্তি, বাড়িঘর দুয়ার, ছেলে মেয়ে যা কিছু আছে সব চাইতে আপনাকে বেশি ভালোবাসি। একটু আওয়াজ দিয়ে কোনো সুবহানাল্লাহ। আমার নবী ফরমান, লা ইউমিনু, তুমি এখনো ঈমানদার হইতে পারো নাই। ওমর কি ঠান্ডা না গরম? খলিফাতুল মুসলিমিন আমিরে মুমিনিন সাইয়েদানা ওমর ফারুক কাফের থেকে তরবারিটা বের করে ফালাইলেন। তিনি শুধু পরের জন্য গরম নয়, নিজের জন্য গরম। কথা বলেন ঠিক নেই? উনার বিচার খুব শক্ত বিচার। শয়তান পর্যন্ত জিনাকে ভয় পাইতেন। ওমর ফারুক যেই জায়গা দিয়ে যাইতো, শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতো না। সুবহানাল্লাহ। উমরের এত বড় কঠিন বিচার, ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার নবীজি ফতোয়া দিছে আমি নাকি মুমিন হতে পারি নাই। মুমিন যদি না হইতে পারি, আমার জীবনের কোনো মূল্য নাই, আমার বন্দিগির কোনো দাম নাই, জীবনটা রাখতাম না। এই কইয়া বাবারে খাপের তুন তরবারিটা বাহির করিয়া ওমর গলার কণ্ঠের মধ্যে লাগাইয়া কয়, নবী গো, জীবনটা দিয়া ফালামো, জীবনে চেয়েও আপনি নবীকে বেশি ভালোবাসি।
আমার নবী ফরমান ফাকাদ ইউমিনু, এখন তুমি ইমানদার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক নি? ছেলেমেয়ের চেয়ে ভালোবাসতে হবে, অর্ধাঙ্গিনী ঘরের স্ত্রীর চেয়ে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, ধন জন্মন পাঁচ স্ত্রী পুত্র নিজের জীবনের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে। এই জন্য না আমরা সুন্নিরা বলি দয়াল নবী, এই নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। কি শুধু নবী আমার, আপনাদের জীবনের জীবন না? তাহলে একটা জমানা বন্ধ রাখবেন না। নবীজি আজকের মাহফিলে আসেনি, আমরারে দেখিনি, আমরারে চিনিনি। কার জবান দিয়া নবীজির শান বাহির হয়? কে নবীজিরে জীবনের জীবন বলে? নবীজি তা দেখেনি, নবীজি তা শুনেনি। যদি শুনে, নবীজি যদি দেখে, একটা জবান বন্ধ রাখবে না মহব্বতে। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনের দন। রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন।